হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর প্রথমেই শুরু করে দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে। আসলে কি বলো তো, আমার এই ঘরটার মধ্যে সবসময় প্রত্যেক দিন তো আর সব একদম চৌকির তল বা একোনা ওকোনা সব পরিষ্কার করা যায় না। আর বাচ্চা থাকলে বেশি নোংরা হয়, তোমরা সবাই জানো, কারণ ওরা তো বেশি নোংরা করেই। এছাড়াও সবসময় কিন্তু অত ভালোভাবে ডিপ ক্লিন করা যায় না। সেই জন্য আজকে না জল টল খাবার পর একদম কিন্তু আমি লেগে পড়েছি পুরো ভালোভাবে কোনায় কোনায় পরিষ্কার করে নেবো, পুরো ঘরটা একদম ডিপ ক্লিন করে নেব। সেই জন্য তো দেখতেই পাচ্ছ একদম মানে চৌকির তলা, শোকেসের তলা, তারপর যেগুলো হয় আলনার তলা, প্রত্যেকটা কোনায় কোনায় যা ঝুল নোংরা যা আছে সব পরিষ্কার করে নেবো। কারণ নোংরাটা বাচ্চা থাকলে বেশি হয় এই কারণেই, কারণ বাচ্চারা এটা ওটা জিনিস বা যে কোনো নোংরা এনে কিন্তু ঘরের মধ্যে এখানে ওখানে ঢুকিয়ে দেয়। তো সামনেগুলো পরিষ্কার করা গেলেও সবসময় কোনায় কোনায় কিন্তু পরিষ্কার করা যায় না। তাছাড়াও ঝুল নানা রকম নোংরা কিছু থাকেই, তার সঙ্গে নোংরা ফেললে আরও বেশি নোংরা হয়ে যায়, তাই না বলো? তো সেই কারণেই কিন্তু, তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ আমি একদম পুরো চৌকির তলগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে হারমোনিয়াম, এগুলো তো আর ব্যবহার হয় না হারমোনিয়ামটা, ওই মাঝে মধ্যে তোমরা দেখেছো অনেক বছর পর আমি গান করতে বসেছিলাম একদিন, তাছাড়াও সেই কয়েক মাস পর একবার বের করলাম শুনোর জন্য, এরকম হয়। আমার তো আর প্র্যাকটিস করা হয় না বা ব্যবহার হয় না। তো যাই হোক, আর এর আগে আমি একদিন নিয়ে বসেছিলাম 2 মাস আগে, কিন্তু আমার যে উঁচু স্বরের যে গানগুলো না আমি করতে পারছি না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে করতে গেলেই, যে একটা এত টান পড়ে, সেই জন্য সেই টানটা দিতে পারছি না। আমার পেটের মধ্যে ব্যথা করছে, যে সেলাইটা আছে ওখানটায় টান ধরছে, আমি পারছি না, পুরো হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, সেই কারণে, আর যেহেতু বাচ্চা ছোট সেই জন্য আমার ওগুলো প্র্যাকটিস করাও হয় না। তো দেখি একটা টাইম পরে শুনে যখন বড় হবে হালকা ফুলকা তো করতে পারবো, তাই না বলো? তো সেটাই, তো দেখা যাক কবে কি হয়। তার আগে চলো এগুলো সব পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে নোংরা বেরিয়ে আসছে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ পাউডারের ফোটো এগুলোও সব কিন্তু একদম ভরে দিয়েছিল শোনো চৌকির তলে। তো সেগুলো সব পরিষ্কার করে নিলাম। এই যে পরিষ্কার করলাম, আবার কিছুদিন পর নোংরা হয়ে যাবে, আবার পরিষ্কার করতে হবে, কখনো আবার নোংরা হয়ে যায় আবার পরিষ্কার হয়। ঠিক যেমন আলোর পর অন্ধকার আসে, আবার অন্ধকারের পর আলো, আমাদের জীবনটাও কিন্তু সেরকম, তাই না বলো? কখনো ভালো, কখনো আবার খারাপ, ঠিক যেমন সুখের পর দুঃখ আসে, আবার দুঃখের পর সুখ, তাই না? তোমরা কি বলো? আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে, কি বলো তোমরা? তো দেখতেই থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের সাথে একটু একটু মনের কথা বলতে পারলে বেশ ভালো লাগে। প্রত্যেকটি মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছু থাকে, কারো কখনো বেশি থাকে, কারো কখনো কম। এটা নিয়েই তো জীবন, তাই না বলো? সব কিছু প্রতিকূলতাই বলো আর জীবনই বলো, প্রত্যেকটি লড়াইয়ের সাথেই কিন্তু যুদ্ধের সাথে লড়াই করে যেতে হয়, এটাই জীবন। হার মানতে নেই, হার মেনে পালিয়ে গেলে তুমি তো যোদ্ধা নও। আমরা পৃথিবীতে যুদ্ধ করতে এসেছি, কখনো বেশি কখনো কম। তাই যুদ্ধর মাঠ থেকে কখনোই হেরে গিয়ে ফিরে যাওয়াটা কখনোই ঠিক না। আমার মনে হয় যে যেখানে আমরা এসেছি এর শেষ দেখে তবেই সেখান থেকে যাওয়া উচিত, যখন ভগবান চাইবে। কারণ সব কিছুর উপরেই কিন্তু ভগবান, সে জানে তুমি কতটা ঠিক, তুমি কতটা ভুল। তুমি তোমার কর্ম করে যাও, কখনো খারাপ কিছু করো না, নিজের কর্মের দিকে নজর রাখো। তুমি যদি ঠিক হও তাহলে অবশ্যই ভগবান তোমার সঙ্গে থাকবে, এটা আমার মনে হয়। আর তাছাড়াও ভগবান আছে, উনি যা লিখে রেখেছেন তাই হবে। তাই কোনোভাবেই যুদ্ধের পাট থেকে হেরে চলে যাবে না, সব কিছু ওপরওয়ালার হাতে। সে যা লিখে রেখেছে তাই হবে, তার উপরেই ছেড়ে দিয়ে বা জীবনটা কাটায় সুন্দর করে। কারোর কাছে ঠিক ভুল প্রমাণ করার কোনো কিছু নেই, তুমি তোমার কর্ম করো। একজন আছে না, উনি জানেন যে তুমি ঠিক না ভুল। তোমার কাজ যদি ঠিক থাকে উনি দেখবেন, আর কাউকে দেখানো বা বলার বা বোঝানোর প্রয়োজন নেই। হ্যাঁ, কখনো কখনো লড়াইয়ের পথে বলতে হয়, বোঝাতে হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু
চেষ্টা করতে করতে কি সব কিছু। আর এই যে দেখো এখানে না এটা পরিষ্কার করতে করতে দেখো দুটো ফোনই এখানে এনে রেখেছে, মেলাতে কিনেছে এবছর দুটোই। তো যাই হোক অনেক কিছু কেনা হয়েছে, তোমাদেরকে না আগের দিন দেখিয়েছিলাম যে ও কী কী কিনেছে, তো তার মধ্যে বেশ কিছু দু একটা জিনিস মিস হয়ে গেছে। আমার কিন্তু পরে মনে পড়ছে, যখন যেখানে দেখছি জিনিসগুলো তখন মনে পড়ছে এগুলো তো কেনা হয়েছিল, সেদিন দেখানো হয়নি। তো যাই হোক আজকে এই শোকেসটা মুছতে মুছতে না ওখানেই রাখা ছিল ফোন দুটো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক শোকেসটাতেও বেশ কিছুটা ধুলো পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম, প্লাস কিন্তু ঝোলটাও ধরে নিলাম। তো যাই হোক এই দিককার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হাত মুখ সব ধুয়ে নিয়েছি, এই যে একটু লেবু জল করে নিচ্ছি, লেবু জলটা খেয়ে নেব, তারপর কিন্তু আমি স্নান করতে যাব। তো প্রচণ্ড হাত পাগুলো নোংরা হয়ে গেছে, আমি স্নানটা করে নেব, তারপর ফ্রেশ হয়ে যাব, তারপর খাওয়া দাওয়া সারবো। তো যাই হোক চলো, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় কিন্তু আজকে একটু আলু পরোটা বানাবো। তো আলু পরোটা আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কখনোই কিন্তু এর আগে বানাইনি। তো আজকে ইচ্ছে করলো তাই বানাচ্ছি। এই যে আলুগুলো সব কেটে নিচ্ছি, আলুগুলো কেটে নিয়ে তারপর কিন্তু আমি সিদ্ধ করতে দেবো, ঠিক আছে। তো প্রেশারেই সিদ্ধ করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা কিন্তু ময়দাটা হচ্ছে গিয়ে আটা, ঠিক আছে, ময়দা নয়, ঠিক আছে, আটা দিয়ে বানাবো। কারণ যদি রুল ময়দা দিয়ে বানাই সেটা হেলদি নয়, সেই কারণে কিন্তু আমি বানাবো না, আমি আটা দিয়েই বানাবো। তো বাড়িতে নর্মাল খাবো সেই জন্য আর শুধু শুধু আমি ময়দা নিচ্ছি না। তো দেখতেই পাচ্ছ আলুগুলো সব আমার কাটা হয়ে গেছে, এখন কিন্তু এগুলো সব আমি এখন প্রেশারে দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেব, ঠিক আছে। আর মা কিন্তু মশলা করেই রেখেছে, আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো সেই জন্য কিন্তু আমাদের আজকে মশলা হচ্ছে আদা আর জিরে বাটা, ঠিক আছে, আর কোনো কিছুই নয় কিন্তু, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মশলা। তো জলটা একটু বেশি হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু জলটাকে আমি একটু কমিয়ে নিলাম, না হলে যদি বেশি হয়ে গেলে কিন্তু জলটা আবার পড়ে যাবে সিটির টাইমে, ঠিক আছে, ঠিকঠাকভাবে কাজ হবে না। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা কাটার আগে না আমি ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম, এই যে দেখো মাখিয়ে ঢেকে রেখেছিলাম। তো তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, এই যে দেখো ময়দাটা পুরো তেল দিয়ে ভালো করে আমি ঢেকে রেখেছিলাম, তারপর কিন্তু আমি গেছিলাম আলুগুলো কেটে নিতে। তো এইটা মাখিয়ে ঢেকে রেখে আলুগুলো কেটে নিয়েছি, তারপর কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর কিন্তু আমি এসেছি এই কাজগুলো করতে। তো এই যে ঢাকা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু এখন একটু মশলা নিয়ে নিচ্ছি। মানে এই যে দেখছো তেলের মধ্যে আমি জিরে আর লঙ্কা একটু ভেজে দেবো, সেই লঙ্কাটা আলুতে দেওয়ার জন্য, ঠিক আছে। তো তারপর কিন্তু ভাজা হয়ে গেলে আমি তারপর মশলাটা করে নেব, মশলা করার পর কিন্তু আমি যাব মানে ময়দাটা বেলতে সব কিছু করতে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ একটু তেলের মধ্যে আমি দিয়ে নিলাম জিরে আর লঙ্কার ফোড়ন। তো এই জিরেটা আর লঙ্কাটা কিন্তু আমি দিয়ে দেবো ময়দাতে, ঠিক আছে। তো যাই হোক আমার ওটা হয়ে গেছে, এরপর কিন্তু আমি চলে এসেছি একটুখানি মশলা নিয়ে, মশলাটা কষে নেবো, তারপর একটু আলুটা দিয়ে একটু নেড়ে নেবো, ঠিক আছে। তাহলেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে, আলুটা রেডি হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ পুরো আদা আর জিরের যে পেস্টটা ছিল এখানে দিয়ে নিলাম, আর হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে নিয়েছি, আর একটুখানি একদম নাম সাক্ষী কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে হালকা একটু টেস্টটাও বোঝা যায় আবার কালারটাও হয়, সেই কারণে দেখতেই পাচ্ছ একদমই অল্প দিয়েছি, একদম অল্প করে। তো এটা কষে এলে তেলটা ছেড়ে দিলেই কিন্তু আমি এখানে হালকা একটুখানি, মানে হালকা একটু নয় সরি, যে আলুটা আছে আলুটা সিদ্ধ হয়ে গেছে রাখা রয়েছে, সেই আলুটা কিন্তু আমি দিয়ে দেবো মানে এই কড়াইয়ে। তারপর একটু হালকা মাখো মাখো হয়ে গেলে এরপর কিন্তু আমি নামিয়ে নেব, ঠিক আছে। তারপর কিন্তু আমি যাব ময়দাটা রেডি করতে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন ময়দাটা মানে পুরো লই করে নিয়েছি, মাখানো তো হয়েছিল, তারপর লই করে নিচ্ছি, এবার পুরটা ভরবো। আর আলুটাকে একটু ছড়িয়ে দিয়েছি থালার মধ্যে যাতে ঠান্ডা হয়ে যায় অনেকটা, ঠিক আছে, কারণ প্রচণ্ড গরম হয়ে থাকলে নাড়তেও অসুবিধা, ভরতেও অসুবিধা, সেই কারণে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের আলুর পরোটা নিরামিষ, তো সেটাই রেডি হয়ে গেছে, করে নিলাম। আর আমি একটু বড় বড় সাইজ করে করছি, ঠিক আছে। তো যে যেমন সাইজ চাও সে তেমন করতে পারো। একটা কথা বলি, আমার না একটা ফল্ট হয়ে গেছিলো, আমি না লইটা বুঝতে পারিনি, আমার না আলুর থেকে পুরটার থেকে ময়দাটা বেশি হয়ে গেছিলো, আমি সেটা বুঝতে পারিনি, আমি বড় বড় করতে গেছি, আমি ভেবেছি বেশি করে আলু দিয়ে একদম ময়দা দিয়ে করবো, সেটা ভালো হবে, কিন্তু ময়দাটা মানে লইটা আর একটু কম করতে হতো। তো আমার এখানে একটা ফল্ট হয়েছিলো, খাওয়ার সময় আমি বুঝতে পারলাম।
আর এর থেকে বেশি পুর দিতে গেলে ফেটে বেরিয়ে যেত, ঠিক আছে। সে কারণে ময়দাটা একটু কম করতে হতো, মানে লইটা ছোটো করতে হতো। তো যাই হোক, আমি বড় বড় করেই করলাম। তো তোমরা যার যেটা পছন্দ সেই হিসেবে করতে পারো। আর এটা যদি কেউ ময়দা দিয়ে করো তাহলে খেতে কিন্তু বেশি টেস্টি লাগবে, কিন্তু আমি করলাম না, যেহেতু বাড়িতেই খাবো। আমার তোমার মায়ের যেহেতু সুগার আছে, বেশি মানে ময়দা খাওয়া উচিত না, আটাটাই বেটার, তাই না বলো? তো যাই হোক, চলো ময়দাটা মানে রুটিগুলো মানে পরোটাগুলো বেলে নিই। আমি কিন্তু একদম মানে ময়দা দিয়েই বেলছি, তোমরা চাইলে তেল দিয়ে বেলতে পারো, যার যেটা পছন্দ সে সেইভাবেই বেলতে পারো, ঠিক আছে। আমি কিন্তু ময়দা দিয়ে বেলছি। তো বন্ধুরা চলো এগুলো করতে থাকি, তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটাও কিন্তু জানাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। এই যে দেখো, আমার কিন্তু এখানে সবগুলো বেলা হয়ে গেছে। আর এখন কিন্তু এই মানে ভাজাটা এখন মা ভাজতে শুরু করে দিয়েছিল, কারণ আমার ভেজতে এখনও দু একটা বাকি ছিল। মাকে বললাম তুমি একটু ভেজে নাও, তো মাও ভেজে নিচ্ছে, নাহলে আমার আর একটু দেরি হতো। তো যাই হোক, এই যে দেখো ভেজে নিচ্ছে। এরপর কিন্তু আমরা খেতে বসে যাব, গরম গরম আলুর পরোটা। আর এদিকে আমি কিন্তু সস দিয়ে খাবো, ঠিক আছে। আমার সস দিয়ে খেতে ভালো লাগে এসব, আর যদিও আমি এটা ফার্স্ট টাইমই করলাম। তো যাই হোক, এই যে দেখো রেডি। তো চলো বন্ধুরা, বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।